আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আমি ভালোই আছি। আমার আজকের রেসিপি মালাই কোফতা। চলুন রেসিপিটি দেখিয়ে নিয়ে আসি। এখানে প্রথমেই আমি নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ। এখানে 10টা নিয়েছি কাজু বাদাম আর ঠিক 10টাই কিশমিশ, আর নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে পোস্তদানা। এবারে এই পোস্তদানাটা কাজু আর কিশমিশের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এখানে 75 ml এর মতো দুধ দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব প্রায় 30 থেকে 40 মিনিট সময়। আমি যে মালাই কোফতা বানাবো সেই মালাইয়ের প্রথম ধাপ হচ্ছে এটা। তো এটাকে এক পাশে রেখে এখানে আমি নিয়ে নিচ্ছি চিকেনের ব্রেস্ট পিস। এখানে কিন্তু একদমই কোনো হাড্ডি কিছুই ছিল না, তো এটাকে আমি কুচি করে কেটে নিয়ে ব্লেন্ড করে নেব। তো দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের জারে মাংসগুলো। এরপরে দিচ্ছি 10 থেকে 12টা পরিমাণে গোলমরিচ, এরপরে দিচ্ছি আদা আর হচ্ছে রসুন, এরপরে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, লবণ, আর দিচ্ছি লেবুর রস। এরপরে দিয়ে দেব ধনেপাতা আর হচ্ছে মরিচ। এই তো, এবার এই সবগুলো উপকরণ সামান্য তেল দিয়ে ব্লেন্ড করে নেব। এই যে আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এরপরে এখানে বাইন্ডিংসের জন্য আমি 1 পিস পাউরুটি আর 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি বেসন। তো এবার এটাকেও ব্লেন্ড করে নিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়ে আমি কোফতার আকৃতি তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন, কোফতাগুলো কিন্তু খুব মসৃণ হচ্ছে, আর এটার আকৃতিটা খুব একটা বড়ও করা যাবে না, আবার খুব একটা ছোটও করা যাবে না। কেননা কোফতাগুলো যখন আমি ঝোলে দিব তখন কিন্তু এটা আরেকটু বড় হবে। তো এই তো, এরপরে এখন হচ্ছে আমার মালাই তৈরি করে নেওয়ার পালা। আমি যে আগে থেকে বাদাম আর কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে মিশিয়ে নিচ্ছি, আর এরপরে দিয়ে দিয়েছিলাম আমি এখানে 2 টেবিল চামচ সর, আর এটাকে ব্লেন্ড করে নিব। আর এরপরে আমি প্যানে একটু তেল গরম করে কোফতাগুলোকে ভেজে নিচ্ছি। কোফতাগুলোকে খুব একটা বেশি ভাজা যাবে না, এটাকে আমি উলট পালট করে লাল হয়ে গেলেই তুলে নিয়েছি, মানে এপিঠ 2 মিনিট ওপিঠ 2 মিনিট। তো আমার কোফতাগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার কোফতাগুলোকে তুলে নেওয়ার পালা। একে একে সবগুলো কোফতাই আমি তুলে নিচ্ছি। এই যে দেখেন, কোফতাগুলো কিন্তু একটুও ভাঙেনি। তো এবারে আমি পরবর্তী প্রসেসিংয়ে যাব। আমি কোফতাগুলো তুলে নেওয়ার পরে সেই সেম প্যানেই সামান্য ঘি আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এটা যখন একটু গন্ধ ছেড়ে যাবে ঠিক তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নিব। কিছুটা বেরেস্তার মতো হয়ে আসলেই এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে আদা বাটা আর রসুন বাটা। আমি আদা এবং রসুন একত্রে বেটে নিয়েছি। তো সব মিলে আমি 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। আদাটা ঘ্রাণটা চলে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি লবণ আর সামান্য পানি, না হয় কিন্তু এখানে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে কালারের জন্য দিয়ে দিলাম সামান্য মরিচ গুঁড়া, আর এরপরে দিব এখানে আমি ধনে গুঁড়া। আর এরপরে এটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি গরম মশলা গুঁড়া। এরপরেও আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। তো মশলাগুলো একটু কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি মালাই কোফতার জন্য যে মালাইটা রেডি করে রেখেছিলাম সেই মালাইটা এবারে দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে। আর এটাকে দেওয়ার পরে আমার যে ব্লেন্ডারের জারটা, এটা ধোয়া পানিও দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো। এরপরে সব উপকরণগুলো একত্রে মিশিয়ে নেব, আর উপর থেকে দিয়ে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে চিনি। মশলাটা ভালো করে কষিয়ে যখন উপরে তেল উঠে আসবে এখানে দিয়ে দেব আমি 250 ml এর মতো দুধ। এই যে মশলাটা ভালো করে কষে গিয়েছে, উপরে কিন্তু তেল ভাসছে। এ পর্যায়ে আমি এখানে একে একে কোফতাগুলো দিয়ে দেব। তো আমার কোফতাগুলো এখানে আমি দিয়ে দিলাম। কোফতাগুলো দেওয়ার পরে মিনিট দুয়েকের মতো এটাকে নাড়াচাড়া করে মানে কষিয়ে নিয়ে এখানে আবার 250 ml এর মতো আমি দুধ দিয়ে দিচ্ছি। এই যে এবার হচ্ছে এটাকে একটু ঢেকে রান্না করতে হবে মিনিট 4 সময়ের মতো। আর উপর থেকে দিয়ে দিচ্ছি ঝালের জন্যে কাঁচামরিচ।
আর নামাবার আগে সামান্য ঘি দিয়ে দিলাম, এই যে, তাহলে ঘ্রাণটা খুব ভালো আসে। তৈরি হয়ে গিয়েছে আমার মালাই কোফতা। আল্লাহ হাফিজ, টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।